নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি মিষ্টি কুমড়োর দারুণ একটা রেসিপি। এটা ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। কুমড়োর রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 400 গ্রাম কুমড়ো নিয়েছি। আমি এখানে পাকা কুমড়ো নিয়েছি, আপনারা চাইলে এটা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারবেন। যেহেতু পাকা কুমড়ো, উপরের খোসাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কেননা পাকা কুমড়োর উপরের খোসাটা একটু শক্ত হয়। আর আপনারা চাইলে এটা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারবেন। কুমড়োটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ডুমডুমু করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। সাথে নিয়েছি একটা আলু। আলুটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটাকেও দেখুন এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারবেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো একসঙ্গে। আপনারা চাইলে আলাদা ভেজেও তুলে নিতে পারেন, তবে এভাবে করলে খুব সহজে রান্না করা যাবে। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ভাজলে কুমড়ো আলুগুলো একটু নরমও হয়ে যাবে। দেখুন, ঢেকে দিয়ে 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো, এইভাবে ছোট করে কেটে। টমেটোটাকে একটু আলু কুমড়োর সাথে কষিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখুন, একটা বাটিতে নিয়েছি 1/2 চা চামচ আদার পেস্ট আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কায় দিয়েছি। নিরামিষ তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগে না, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এদিকে দেখুন, ঢেকে 2-3 মিনিট আরও কষিয়ে নিয়েছি। আলু কুমড়ো প্রায় 50% সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়েছে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলা, সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু কুমড়োর তরকারি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, আর চাইলে একটু গুঁড়ো দিতে পারেন সামান্য পরিমাণে। এবার পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আমি আবারও একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি। এইভাবে একটু ঢেকে ঢেকে কষালে রান্না করতে সময় অনেকটাই কম লাগবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি এখানে ছোট 2 বাটি দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিতে হবে, বা আলু কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। আর একটা বাটিতে ভেঙে নিচ্ছি 3খানা ডিম। ডিমের পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল।
তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব মিডিয়াম লো ফ্লেমে। তারপর যখন একটু ভাজা হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে। উল্টে দেব আর এভাবে একটু চেপে চেপে দেব, এতে করে ভেতরের যে কাঁচা ডিমটা রয়েছে সেটা বেরিয়ে আসবে আর খুব সুন্দর ভাজা হবে। দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি খুন্তির সাহায্যে টুকরো করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন, ছোট বড় যেমন খুশি। এইভাবে করলে কি হবে, অনেক সময় ঘরে যদি ডিম কমও থাকে এভাবে টুকরো করে কেটে নিয়ে রান্না করলে অল্প ডিমেও রান্না হয়ে যাবে। 3টে ডিম দিয়ে মোটামুটি 4-5 জন খাওয়া যাবে। দেখুন টুকরো করে নিয়ে আমি আরও উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে ভেতরে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। একটু লো ফ্লেমে রেখেই ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর এদিকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। জলের পরিমাণটা বুঝেই দেবেন প্রথমেই, কেননা এই ডিমের মামলেটগুলো যোগ করলে অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে। দেখুন আলু কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একবারে গলিয়ে সেদ্ধ করবেন না, সুসেদ্ধ হবে অথচ গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, মিশিয়ে নেব আর ঢেকে আরও 2-3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তারপর দেখুন ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। ডিমের মামলেটগুলো খুব সুন্দর ঝোল টেনে নিয়েছে আর এক একটা দেখুন ফুলে কতটা বড় বড় হয়েছে আর সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে। এভাবে কুমড়ো দিয়ে যদি ডিম রান্না করা হয় না, খেতে বেশ ভালো লাগে। ঘরে বেশি কিছু যখন না থাকবে এভাবে রান্না করে নেবেন, ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি, ধনেপাতা কুচি ছাড়াও রান্নাটা করা যাবে। এবার গ্যাসটাকেও অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। একেবারে নতুন ধরনের একটা রেসিপি, নিরামিষ কুমড়োর রেসিপিটা আপনাদের সাথে অনেক শেয়ার করেছি। একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি এক পদেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে আপনাদের কেমন লাগলো রান্নাটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।